এই ভিডিওটি একমাত্র তাদের জন্য যারা বই পড়তে একদমই পছন্দ করে না। যদি তুমি তাদের মধ্যে একজন হও তাহলে তোমাকে সুস্বাগতম জানাচ্ছি স্বপ্ন উড়ানের আরো একটি স্টাডি মোটিভেশন ভিডিওতে। মনে রেখো, প্রতি রবিবার সকাল 7টায় তুমি স্বপ্ন উড়ানের স্টাডি মোটিভেশন ভিডিও পাবে। যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেব। এছাড়াও যদি তোমার প্রশ্নের উদ্দেশ্যে কোনো ভিডিও বানাতে বলো তাহলে আমি তোমার প্রশ্নের উত্তরটি ভিডিওর মাধ্যমে ভালো করে বুঝিয়েও দেব। পুষ্পেন্দু নামের একটি ছেলে যে আমার স্টাডি মোটিভেশনের প্রায় প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে থাকে এবং তার কমেন্টের উদ্দেশ্যে আমি কিছু কিছু ভিডিও বানিয়েও দিয়েছি। তাই যদি তোমার কোনো সমস্যা থাকে, তোমার কোনো প্রশ্ন থাকে, তুমি কমেন্ট বক্সে লিখে জানাও, আমি তোমার প্রশ্নের উত্তরটি সংক্ষেপে ভিডিওর মাধ্যমে বানিয়ে দেব। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, যদি পারো তুমি কানে হেডফোন লাগিয়ে আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো। দেখো, আমি আগের স্টাডি মোটিভেশন ভিডিওতেও বলেছিলাম আর এবারের স্টাডি মোটিভেশন ভিডিওতেও বলছি যে আমাদের ব্রেনের পক্ষে পড়াশোনা হচ্ছে সবথেকে কঠিন কাজের মধ্যে একটি। মনে রেখো, আমাদের ব্রেনের কাছে, আমাদের কাছে কিন্তু নয়, তোমার ব্রেনের কাছে পড়াশোনা কঠিন কাজ মনে হতে পারে, কিন্তু তোমার কাছে যেন মনে না হয় যে পড়াশোনা একটি কঠিন কাজ। তোমার পড়াশোনা করতে কেন ইচ্ছে করে না, কেন ভালো লাগে না জানো? কারণ তোমার ব্রেন তোমাকে নিয়ন্ত্রণ করছে, তুমি তোমার ব্রেনকে নিয়ন্ত্রণ করতে পারছো না। তোমার ব্রেন তোমাকে যেভাবে বলছে তুমি সেইভাবেই চলছো তোমার ব্রেনের কথায়। তোমার ব্রেনের যতটুকু ইচ্ছে ততটুকুই সে পড়তে চায়, আর তুমিও তোমার ব্রেনের ইচ্ছেতেই নিজের ইচ্ছে বানিয়ে নাও। দেখো, পড়াশোনা হচ্ছে এমন কিছু যা তুমি রাগের মাথায় জোর করে করতে পারবে না। তোমাকে মাথা শান্ত রেখে তারপর ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে, তাহলেই তোমার পড়াতে ইন্টারেস্ট আসবে এবং তোমার পড়া অনেকদিন মনেও থাকবে। তোমায় প্রতিদিন রিল্যাক্স মাইন্ডে পড়তে হবে। আর একটি কথা মনে রেখো যে তুমি তখনই রিল্যাক্স মাইন্ডে পড়তে পারবে যখন পড়াশোনা তোমার অভ্যেসে তৈরি হবে। কিন্তু তুমি যখন বই পড়তে বসো তখন তো তোমার পড়াতে মনেই বসে না। তুমি যখন বই পড়তে বসো তোমার বই পড়ার কিছুক্ষণের মধ্যেই তোমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, তোমার চোখ ব্যথা শুরু হয়ে যায়, এদিক দিয়ে খোঁচাও, তুমি ওদিক দিয়ে খোঁচাও, এদিকে যাও ওদিকে যাও, মানে যত প্রবলেম আছে, যত সমস্যা আছে, তুমি পড়তে বসলেই সেই সমস্যাগুলো তোমায় জড়িয়ে ধরে। আর তখন তুমি পড়া থেকে উঠে যাও এটা ভেবে যে পরে পড়বো। কিন্তু তুমি এটা ভাবো না যে তোমার বর্তমানের পড়াশোনা হচ্ছে তোমার খাওয়া দাওয়ার মতন, বর্তমানের পড়াশোনাই তোমার ভবিষ্যৎ তৈরি করবে। দেখো, তোমাকে আমি এটা বলবো না যে তুমি প্রতিদিন ওই 4-5 ঘন্টা করে বই পড়ো। দেখো, তোমার বই পড়তে যেহেতু ইচ্ছে করে না, তাই তুমি প্রথমে আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট করে শুরু করো। আজকে 30 মিনিট পড়ো, তো কালকে 1 ঘন্টা পড়ো। অর্থাৎ আজকে সকালে ঠিক ঘড়ি দেখে 15 মিনিট পড়লে আর 15 মিনিট লিখলে, সেম রাত্রিবেলাও 15 মিনিট বই পড়লে আর 15 মিনিট লিখলে, ঠিক একইভাবে আগামীকালকেও সকালবেলা 30 মিনিট বই পড়লে আর 30 মিনিট লিখলে, রাত্রিবেলা 30 মিনিট বই পড়লে 30 মিনিট লিখলে, পরশুদিন একটু বাড়িয়ে 45 মিনিট বই পড়লে আর 45 মিনিট লিখলে, রাত্রিবেলাও সেম। তারপরের দিন আবার 1 ঘন্টা বই পড়লে 1 ঘন্টা লিখলে, রাত্রিবেলা 1 ঘন্টা বই পড়লে 1 ঘন্টা লিখলে। এইভাবে তুমি ধীরে ধীরে তোমার পড়াশোনার প্রসেসটিকে বাড়াতে থাকো। তোমাকে বেশি বলবো না, তোমাকে শুধু 21 দিন আমার বলা এই পদ্ধতিটিকে কাজে লাগাও। 21 দিন প্রতিদিন সকাল আর রাত্রিবেলা সেম টাইম অর্থাৎ একই সময়ে। যদি তুমি 7টাতে পড়তে বসো আজকে, তাহলে কালকেও 7টাতেই পড়তে বসবে। সেম একইভাবে সকালবেলা ও রাত্রিবেলায় সেম ভাবে বই পড়ো ও লেখো। মাত্র 21 দিন এই পদ্ধতিটিকে ফলো করো। আমি তোমাকে 200% গ্যারান্টি দিয়ে বলছি, তোমাকে বই পড়ার কথা বলতে হবে না, তুমি নিজে থেকেই তোমার সময় অনুযায়ী বই পড়তে বসে পড়বে। দেখো, তুমি যদি এখন ভাবো যে 21 দিন তো অনেক, আরে ভাই, দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, দেখতে দেখতে 21 দিন কিছুই না। প্রতিদিন তো তোমার এটা করে ওটা করে সময় চলেই যায়। তাহলে 21 দিন অন্তত নিজের পড়াশোনার জন্য এতটুকু তো পরিশ্রম করতে পারবে। তোমার যতটুকু সামর্থ্য তুমি ততটুকু তো দিতে পারবে। অন্য কারোর জন্য না হোক, তুমি অন্তত নিজের জন্য তো তুমি সময়টিকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করতে পারবে। তাই আমি তোমাকে একদিনেই 2 থেকে 3 ঘন্টা পড়তে বলিনি, প্রথম থেকে মাত্র 15 মিনিট করে শুরু করতে বলেছি।
এতটুক তো তুমি পারবেই। আর যদি তুমি এতটুকুই না পারো তাহলে তুমি মানুষই না, তুমি একটি গাধা। কারণ মানুষ পারে না এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই। আর তুমি প্রতিদিন 15 মিনিট করে বই পড়তে লিখতে পারবে না? যাকে তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, তোমার যেভাবে ইচ্ছে তুমি সেভাবে বর্তমানে সময়টিকে তুমি নষ্ট করতে পারো। কিন্তু একটি কথা মনে রেখো, ছাত্র জীবনের বর্তমানে যে মূল্যবান সময়গুলো তুমি এখন নষ্ট করছো, ভবিষ্যতে একদিন এই মূল্যবান সময়গুলো তোমায় তিলে তিলে নষ্ট করবে, তোমায় তিলে তিলে শেষ করে দেবে। আর তখন তোমার কাছে কাঁদা ছাড়া আর কিচ্ছু উপায় থাকবে না, আর তখন কেঁদেও কোনো লাভ হবে না। তাই এখন অন্তত আমার কথাগুলোকে শোনো ও তোমার প্রতিদিনের জীবনে কাজে লাগাও। আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো খোট থাকে, তাহলে তুমি তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, তার উত্তর তুমি পেয়ে যাবে। কথাগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আমি হিমন দত্ত, আর তুমি দেখছিলে স্বপ্ন উড়ান মোটিভেশনাল ইউটিউব ভিডিও। যদি তুমি আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমিও আছি তোমার পাশে। ভালো থেকো।